মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ পরওয়াল্লা জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ আদ্রাইল ফাটাইয়া গো আল্লাহ পরওয়াল্লা জাগালো তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সারা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ পরওয়াল্লা জাগালো তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক করে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার করে না আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে জনম দুঃখী মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। যে মা নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুমলো আইছি। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মাঝখানে শুকনা জায়গায় ঘুমলো আইতো। আল্লাহ আমার ওই শুকনা জায়গায় বিধা বলাইলে মা টান দিয়া দাদুমণির বুকের মধ্যে লইয়া যাইতো। মা চিন্তা করতো আমার দাদুমণির বুকে ঠান্ডা লাইগা যাইব। আল্লাহ এমন মাজার খবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি। আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি। আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না। আল্লাহ তাকে দেখো হে হোমনা চিতপুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না আজকের মাহফিলের উসিলায় হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা মায়া আব্বার কবরের আযাব মাফ হইছে দাদা দাদি রে ক্ষমা করছনি। আমরা রে তোমার মায়া লাগে নি গো আল্লাহ আমরা রে তোমার দয়া লাগেনি। আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই গো আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া। মাফ চাই গো তোমার দরবারে। এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াইছে, অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে মক্কা মদিনার মেহমান।
অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে আল্লাহ, তাদের উসিলায় তুমি আমার আম্মাজানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার আম্মাজানের অনেকেই খেদমত করে আল্লাহ, আমার আম্মাজানের খাদেমা গুলারে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে আল্লাহ, যুবকদের কি ইমাম হুসাইনের সাথে কবুল করে নাও ও আল্লাহ। যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ। বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ, তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে, নির্যাতন থেকে হেফাজত করো আল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরল মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের খাত দোয়াগুলো কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত সদরে মুহতারাম দিগার আজকে চিত্তুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিত্তুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগের এই ৮তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রোতা মণ্ডলী ও ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, পর্দানশীলী মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করনেওয়ালা ভাই বাবারা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা বলেন আজকে জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? তাহিরি হুজুর আসার আগ পর্যন্ত আমি যদি আপনাদের কাছে অল্প কিছুক্ষণ সময় বয়ান করি, আপনাদের কি কষ্ট হবে? আপনারা শুনলে খুশি হবেন। হুজুর আরো ১-১.৫ ঘন্টা আগেই হোমনাতে ঢুকে গেছে। হুজুর হোমনাতে আসেন, আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে। বাবা, আমি ওয়াজ করি একটু ইচ্ছা, আমার ওয়াজটা একটু ফাতাইল্লা হয়, সোজাসুজি ওয়াজ নাই। আমি ওয়াজ করার পর আগামীকালকে হোমনা তিতাস এলাকার এবং বিভিন্ন দোকানপাটে, চিতপুর এলাকার বিভিন্ন দোকানপাটে বৈশা শামীম রাজার বিরোধিতা করব একদল। তারা যদি বেজার হয়, আমি যদি কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করি, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কারণ আমার ওয়াজের ভিতরে বেশিরভাগ রাগ করে এলাকার সুদখোরেরা। আপনারা কম তো সুদখোরের ওয়াজ করলে কি আপনারা বেজার হইবেন? আপনাদের এলাকায় সুদখোর আছে? আমার ওয়াজটা বেশিরভাগ একটু সুদখোর আর ঘুষখোরের উপরে পড়ে। কারণটা কি? কারণ বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। বর্তমান সমাজের সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দারি আর মাতাব্বরির দায়িত্ব সুদখোরটিরে দেয়। কথা কোন ঠিক না বেঠে? আবার চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা যারা কয়, দেখবেন বেশিরভাগ সুদখোর, ঘুষখোর, চান্দাবাজ। আল্লাহর কসম করে বলি, এই সুদখোর, ঘুষখোর, চান্দাবাজরা সমাজের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এই জমিনে জায়গা হবে না। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হাবিব আল্লাহুম্মা, আমার সিগন্যাল দিবেন।